নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম বিরিয়ানি, সাথে চিকেন কষা বা চিকেন চাপ। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন, দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে। বিরিয়ানি চালের ভাতের জন্য নিয়ে নেব তেজপাতা, জয়িত্রী ফুল, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, ওগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব লবণ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নেব। বিরিয়ানি চালটা আমার 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। বিরিয়ানির চালটা আমি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে দেব। কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল বেরেস্তা ভাজার জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, ওটাকে অনবরত নাড়াচাড়া করে বেরেস্তাটা আমি ভেজে নেব। বেরেস্তাটা আমার হয়ে গেছে, ওটাকে তুলে নেব। ডিম আর আলুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে আমি ওই তেলে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ডিমটা, ডিমগুলো নুন আর হলুদ দিয়ে ওটাকেও হালকা ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো, তার জন্য গোটা ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী ফুল, একটু পেঁয়াজ, ওগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটু চিনি, চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা। এদিকে বিরিয়ানির ভাতটা কতটা হয়েছে দেখবো। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেব। নামিয়ে ফ্যান গেলে নিয়েছি। এখানে মশলাটা আমার কষানো হচ্ছে, কিছু মশলা দেবো এতে, গুঁড়ো মশলা। মশলাতে দিয়ে দেবো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবারে গুঁড়ো দুধ নিয়েছি 1 চামচ, হাফ বাটি জলে জাফরানটাকে ওই জলের মধ্যে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গামলাটা আমি গরম করতে দিয়েছি যাতে বিরিয়ানিটা বসাবো, সাজাবো। ওতে দিয়ে দিলাম ঘি, ঘিটাকে ভালো করে চারিদিক মাখিয়ে নিলাম। গামলাতে দিয়ে দেবো ভাত, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো বেরেস্তা, দিব কষানো আলুটা, দিয়ে দেবো ডিম, ওপরতে বিরিয়ানি মশলা হালকা করে ছড়িয়ে দেবো। দিয়ে আবারও ভাত দেবো, আবারও আলু কষাটা দেবো, দিয়ে আবারও বিরিয়ানি মশলা, বেরেস্তা, সামান্য চিনি, সামান্য লবণ, ভাত, তারপরে বাকি ডিমগুলো সবকিছু দিয়ে ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো বেরেস্তা। বিরিয়ানি দেওয়ার জন্য দুধে আতরটা মিশিয়ে ওটাকে ভালো করে চামচে গুলিয়ে নেব, নিয়ে ওটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেবো কেওড়া জল 2 চামচ মতো, দিয়ে দিলাম গোলাপ জল 2 চামচ মতো, দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেব বেরেস্তা ভাজার তেলটা কিছুটা তুলে নিয়েছিলাম, সেটা ওপরতে দিয়ে দেব। দিয়ে হাঁড়িটাকে ঢেকে ওর ওপরে শিলটা তুলে দেবো যাতে চাপটা থাকে। আমি ওটাকে বসিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, লো টু মিডিয়াম আঁচে ওটাকে 10 মিনিটের জন্য হতে দিলাম। এদিকে চিকেনের জন্য নিয়ে নিলাম কাজু, চীনাবাদাম আর চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নিয়ে নিলাম পেঁয়াজটা, দিয়ে ওতে একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব। ফোড়নে কিছুটা মশলা দিয়ে দেবো, একটু চিনি, গোটা এলাচ, লবঙ্গ, জয়িত্রী ফুল, ওগুলো ফোড়নটা একটু যতক্ষণ না ভাজা হচ্ছে একটু নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলো নাড়াতে থাকবো। ওতে দিয়ে দেবো বেটে রাখা পেস্ট করার যে মশলাগুলো, ওটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। এতে দিয়ে দেবো টক দই, টক দইটা দিয়ে আবারও মশলাটাকে কষাবো।
মশলা থেকে তেল ছেড়ে এসছে। যতক্ষণ না তেল ছাড়াবে সেই ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার মেখে রাখা যে চিকেনগুলো মশলাতে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে ওটাকে ভালো করে ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ওটাকে আবারও নাড়িয়ে দেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এতে এক্সট্রা জল কিছু দেব না, মশলা ধোয়া যে জলটা ওটাই শুধু দেব। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে আবারও ঢেকে দেব। ঢাকাটা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। প্রায় চিকেনটা আমার হয়ে এসছে। ওতে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। চিকেনটা আমার কষানো হয়ে এসছে, প্রায় রান্না হয়ে এসছে। ওর থেকে একটু গরম মশলা ছড়িয়ে বাড়িতে করা গরম মশলা ছড়িয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। দিলেই আমার চিকেনটাই রেডি। চিকেন চাপ বা চিকেন কষা আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।